আমিরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, লা তাকবুলু সালাতান বিগাইরি তুহুরিন। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী বলছি, যত সময় না তুমি নিজেকে পবিত্র করতে পারছো, তত সময় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এক নাম্বার রাসূল বললেন, লা তাকবুলু সালাতান বিগাইরি তুহুরিন। নামাজ পড়তে গেলে প্রাথমিক কাজ হলো তোমাকে পবিত্র হতে হবে, তার মানে পাক হতে হবে। আমি একেবারে আপনাদেরকে বোঝানোর ছলে দুটো কথা বলি ভাই। নামাজের জন্য পবিত্রতা করা আবশ্যিক না আবশ্যিক নয়? ধরুন আমি পবিত্র না, তো আমার নামাজ পড়লে, নামাজে দাঁড়ালে নামাজ হবে? মসজিদে আসার লোকের অভাব নেই, তবে নিজেকে পবিত্র করা লোকের বড় অভাব। ঠিক বলছি না ভুল বলছি? নাম্বার 1, মেয়ে বলেন আর ছেলে বলেন, যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এদের শরীর পাক করা বসিরাট আল্লামা হুজুরের নামাজের ভিতরে এবং বাইরের ফরজের ভিতরে একটি না, তাই না? শরীর পাক আছে না নেই? তো ছেলে বলেন আর মেয়ে বলেন, নামাজে দাঁড়াতে গেলে শরীরটাকে পাক করে নামাজে দাঁড়াতে। ঠিক বলছি না ভুল বলছি? ছেলেদের যাদের প্রাপ্তবয়স্ক যারা, তাদের নাইট ফলস হতে পারে, যাদের স্ত্রী আছে স্ত্রী সহবাস করতে পারে। মেয়েদের 5 মাস পিরিয়ড হয়, পিরিয়ডের পরে তাদের শরীর পাক করতে হবে। কথা ঠিক? আচ্ছা, যদি কারো শরীর পাক না হয় আর সে নামাজে দাঁড়িয়ে গোটা কোরআন খতম করে ফেলে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? হবে? হবে না। কিন্তু আমরা দেখি, আমরা শরীর পাক করতে পারলাম না, নামাজে এসে দৌড়ালাম, জানাজায় এসে দৌড়ালাম, কিন্তু আমার শরীর পাক নেই। এজন্য তো নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ পাকের নবী বলছি, সাহাবীরা তোমরা যখন নামাজে দাঁড়াবে, ও আমার সাহাবীরা সর্বপ্রথমে নিজের দৈহিক পবিত্রতা অর্জন করে নেবে। ও বাবাজিরা ভাইরা, আমি বিস্তার বিবরণ দেব না, না 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 না, আমি বিশদ বিশ্লেষণের অবকাশ পাব না। নবী আমায় জানিয়েছেন, সাহাবীরা তোমাদের নামাজগুলো কবুল হবে না যত সময় না তোমরা নিজেদের দেহটাকে পাক করতে পারবে। ও বাবাজিরা ভাইরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না, খুব গভীরভাবে মাথায় রাখুন। একজন নামাজি যখন নামাজে দাঁড়াবে, তার প্রাথমিক অবস্থাতে দেহটা পাক হওয়া দরকার। ও আল্লাহর বান্দা মনে রাখুন, গভীরভাবে উপলব্ধি করুন, নারী পুরুষ নির্বিশেষে আজও বাংলার একটা শ্রেণী রয়েছে যারা নিজের দেহটাকে পাক করতে পারে না। ও আল্লাহর বান্দা, একটু দয়া করে বলবেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় দেহ পাক করতে গেলে গোসল করতে হয়, গোসল করাটা তো আপনার আমার জন্য ফরজ। ও আল্লাহর বান্দা, একটু দয়া করে বলবেন গোসলের ফরজ কটা?
এখনো প্রচুর যুবক রয়েছেন আর যুবতী রয়েছেন যারা শরীর নাপাক হয়ে গেলে আল্লাহর বান্দা গোসলে নেমে পড়েন, মাথায় শ্যাম্পু করেন, গায়ে দাবি সাবান লাগান, কিন্তু না না না, কি করলে পরে নিজের দেহটা পাক হয়ে যাবে এটা তাদের জানা নেই। কথা ঠিক না বোধ? নতুন বিয়ে হয়েছে তো স্বামী চাকরি করে, তো ঠিক এত বড় এক শ্যাম্পুর বাক্স কিনে দিয়েছে আর দামি সাবান, ও শুধু মাথায় লাগায় আর খানের পুকুরি গোসল করে চলে আসে। গোসলের তো 3টে ফরজ, মুখে পানি দিয়ে গড়গড়া সহ কুলি করা, হাতে পানি নিয়ে নাকের নরম মাংস পর্যন্ত পৌঁছে দেওয়া, জি, গোটা শরীরটাকে পরিপূর্ণ ভালোভাবে ধুয়ে ফেলা। মেয়েরা যদি হন তাদের মাথায় খোপা থাকলে খুলে ফেলা, তাদের হাতের রিন, কানের রিন, নাকের পাক দিয়ে দিয়ে ভালো করে মুলে ধুয়ে ফেলা। জি, তো আমি যদি এসব না করি আর দামি শ্যাম্পু মাথায় দিই আর নামাজে দাঁড়াই, আমার নামাজ হবে? ও আল্লাহর বান্দা মনে রাখো, ও দাদাজিরা ভাইরা, আমি ধরেই নিলাম আপনি আপনার দেহটা পাক করেছেন, তবে না না না, আপনি নামাজে দাঁড়াবেন, আপনার কাপড় পাক হওয়া দরকার। ও দাদাজিরা ভাইরা, আপনি বাড়িতে বলে গেলেন আপনার গিন্নিকে আমার কাপড়গুলো একটু ধুয়ে দেবেন। ও দাদাজিরা ভাইরা, আপনার কাপড় হয়তো বা না পাক, সে হয়তো জানে না, আর জানলেও কাপড় পাক করতে জানে না। ও দাদাজিরা, একটু দয়া করে বলবেন কাপড় যদি না পাক থাকে ওই অবস্থাতে নামাজে দাঁড়ালে কি নামাজ হবে? নতুন কাপড়, ভালো কাপড়, আপনি দেখছেন ভালো, পাক নেই, তবে শরীর পাকের সাথে সাথে তো কাপড়টাও পাক, তাই না? ছেলেদের নাভি থেকে হাঁটু পর্যন্ত ফর্জ, মেয়েদের গোটা বডিটা। এখানে কোনো মস্তানি খাটবে না। সে বাড়িতে পড়েন আর মসজিদে পড়েন, জামাতে পড়েন আর একা একই পড়েন। কোনো মহিলা যদি মনে করে ঘরের ভিতরে পড়ছি, মাথায় কাপড় না থাকলে, পিঠে কাপড় না থাকলেও নামাজ হয়ে যাবে, ধারণাটা ভুল না? ভুল না? কথা বলেন। এমন কথাও বলা রয়েছে মেয়েরা কেরাত করবে, তার পাশে দাঁড়িয়ে থাকা স্বামী সন্তানও যেন না শুনে। लड़की की आवाज भी सदरे औरात है, মেয়েদের কথাটাও একটা পর্দা। কথা বুঝছেন আমার? ও আল্লাহর বান্দা মনে রাখো, ও ভাইরা আমার, আমি যে হাদিস পড়ে আপনার ওয়াজ করতে শুরু করেছিলাম, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, না না না, তোমরা নামাজে দাঁড়ানোর আগে নিজেকে পবিত্র করে নেবে, কারণ আমি দয়ার নবী বলছি, তোমরা যদি অপবিত্র থাকো তাহলে তোমাদের নামাজ আল্লাহর শাহী দরবারে কবুল হবে না। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে মিসগাইড করতে চাইছি না, বরং আপনাকে বোঝাতে চাইছি মিয়া, গভীরভাবে মনে রাখতে হবে, আপনার শরীর পাক রয়েছে, আপনার কাপড়ও পাক রয়েছে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু নামাজে দাঁড়িয়ে কিছুই পড়তে পারেন না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবী বললেন, এ আমার সাহাবীরা মনে রাখো, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, লা তাকবুলু সালাতান লিসূরা ফাতিহাতিল কিতাব। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আমার বললেন, শুধু পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়ালেই নামাজ হবে না, বরং নামাজে দাঁড়িয়ে আপনাকে সূরা পড়তে হবে। কি পড়তে হবে? কি পড়তে হবে? সূরা পড়তে হবে। ফাতিহাতিল কিতাব, কমপক্ষে সূরা ফাতিহা পড়া তো অজিব, কথা ঠিক না ভুল? কিন্তু আজও বিশ্বাস করেন, আমি একদম বাংলার চিত্র যেটা, যা আমাদের সমাজের রোগ যেটা, সেটাই বলছি। প্রচুর মুসল্লি রয়েছে ভাই, তারা সূরা ফাতিহাও পড়তে জানে। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? একেবারে আমাদের মাসলাক হলো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলা হলো, ছেলেরা নামাজে যখন দাঁড়াবে তার সূরা এবং কেরাতটা যদি বাতিনি নামাজ হয়, তথাপিও যে কেরাত পড়ছে তার ঠোঁট নড়বে এবং নিজে কি পড়ছে সেটা যেন বুঝতে পারবে। প্রচুর মুসল্লি নামাজে দাঁড়িয়ে নিয়ত করে ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, আল্লাহু আকবার, তারপরে ঠোঁট পুরো বন্ধ, কোনো কথা নেই, একেবারে চোখ বুজিয়ে ঠোঁট বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহু আকবার। কি পড়ছে? কথা বলেন, কথা বলেন, ঠিক বলছি না ভুল? কিচ্ছু পড়ে না। আশ্চর্য। মন্ত্র পড়লেও তো হবে না, উচ্চারণ তো জরুরি। ভুল বুঝবেন না, এজন্যই তো আমি আপনাকে চাইলে অনেক উদাহরণ দিতে পারি। ও বাবা জিরা ভাইরা, আমার সময় হলো অল্প, কারণ আপনারা জানেন আমাদের সংগঠনের সুপ্রিমো মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা আমার পরিবারের নসিহত করতে আসলেন। ও বাবা জিরা ভাইরা, আমি বিস্তার বিবরণ দেব না, না না না, একটু দয়া করে মাথায় রাখুন। এজন্য আল্লাহর কোরআন যে কথা বলেছে এতে কোনো ডাউট আছে নাকি? মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমায় জানিয়ে দিলাম, না না না, নামাজি তোমাকে যাবতীয় অপরাধ থেকে দূরে রাখবে। ও মিয়া মনে রাখুন, যখন নামাজ পড়বার পরে একজন নামাজি রীতিমতো বাদরামি করছে, কেউ জেনা করছে, কেউ ব্যভিচারী করছে, কেউ নারীবাদী করছে, কেউ মদের আড্ডায় বসে পড়েছে, কেউ তাসের আড্ডাতে বসে পড়েছে, কেউ জুয়ার আড্ডাতে বসে পড়েছে, কেউ গাজার করতে হাতে নিয়েছে, কেউ লটারির দোকানে যে লাইন দিয়েছে। ও আল্লাহর